আজ যাচ্ছি একটু মায়ের কাছে, সেখান থেকে যাব চোখ দেখাতে। কয়েকদিন হলো কাছের লেখাগুলো পড়তে খুব প্রবলেম হচ্ছে, কীরকম যেন একটু ঝাপসা ঝাপসা যাচ্ছে লেখাগুলো। তাই মাকে বললাম যে চলো তোমার সাথেই তাহলে যাই, কারণ মায়ের বাড়ির কাছেই চোখের ডাক্তার। আর এই যে রাস্তায় বেরিয়ে ফুচকা দেখে তো লোক সামলানো দায়, সেই কবেকার অভ্যেস। ছোটোবেলায় সন্ধেবেলাটায় বেরিয়ে আমি আর দিদি দুজনে মিলে ফুচকা আমাদের খাওয়া চাই। রাস্তায় যেতে যেতে কয়েকটা জিনিস চোখে পড়লো, ভাবলাম কিনবো, কিন্তু কেনার হয়ে উঠল না, কারণ কিনতে গেলে আবার দেরি হয়ে যাবে ওইদিকে। মায়ের কাছে যাওয়ার আগে প্রত্যেকবার আমি একটু মিষ্টি কিনে নিয়ে যাই, কারণ মা বাবা একা থাকে, দুজনেই মিষ্টি খেতে ভালোবাসে। তাই ওদের পছন্দ মতো একটু মিষ্টি আমি সবসময় নিয়ে যাই, যখনই যাই না কেন। চলে এসেছি মায়ের বাড়ি। মা বাবা এখন একাই থাকে, বয়স হয়েছে, কি করবে, সারাটা দিন এই টিভি নিয়ে চলে। সন্ধেবেলার এই সিরিয়াল এটাই তো ওদের বাঁচিয়ে রেখেছে। ঠিক আছে, এবার ওটার মধ্যে ঢুকিয়ে দাও। যখনই আসি মা কিছু না কিছু আমাকে করে দেয়। আজকে একটু করে দিয়েছে চানা মশলা, ফুলকপির তরকারি, যত্ন করে আবার সেগুলো ব্যাগেও ভরে দেয়। চলে এসেছি ডাক্তারের কাছে। আমার মাও কয়েকদিন আগে এখান থেকেই নিজের চশমাটা করলো, তাই বলল চল এখানেই দেখা, ভালো ডাক্তার। সত্যি ডাক্তার কিন্তু খুবই ভালো ছিলেন। চলছে এবার আমার চোখ পরীক্ষা। কাছে লেখা পড়তে তো অসুবিধে হয়, এছাড়াও সন্ধ্যের দিকে মাথাটাও একটু যন্ত্রণা করে, সেটাই ডাক্তারকে বললাম। তো দেখা গেল আমার প্লাস মাইনাস দুটোই বাইফোকাল। এবার তো চশমার পালা, চশমা তো করতেই হবে এখান থেকে। চলছে কোনটা এবারে মানাবে আমার চোখের সাথে। কত রকম যে এখানে ফ্রেম আছে। একটা পছন্দ হয় তো আরেকটা হয় না, চলছে। দিনের শেষে এবার চলছে আমার রেওয়াজের পালা। চেষ্টা করি রেওয়াজটাকে স্কিপ না করার। তো এই ছিল আমার আজকের ব্লগ বন্ধুরা, আজ তাহলে আসি।